ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামিলাকে আমার স্ত্রী গোসল করাইয়া সুন্দর কাপড় চোপড় পরিধান করে বাবার সাথে যাবে। মাকে ডাক দিয়া বলে, মা আমি বাবার সাথে যাইতেছি, আবার ফিরে আসবো। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দের, জামিলা তুমি কি জানো আর কখনো তুমি ফিরে আসবে না? মা তো এটা চিন্তা করতেছে জামিলার কখনো ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আমার জামিলাকে নিয়ে একেবারে চলে আসলাম খালি জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গর্ত খনন শুরু করে দিলাম। আমার জামিলাটা খেলা শুরু করে দিল। আমি যখন গর্ত করে কোনোটা মাটি আইসা আমার কপালে লাগে, কোনো মাটি আইসা আমার গালের মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মেয়েটা দৌড়াইয়া এসে আমার গাল থেকে মাটি পরিষ্কার করে দেয়, আমার কপাল থেকে মাটি পরিষ্কার করে চুমু খাইয়া বলে, বাবা কেন তুমি এইখানে গর্ত খনন করতেছ বাবা? তোমার কষ্ট হইতেছে, চলো না বাবা চলে যাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাও কি জানতো এই গর্তের মধ্যে আমার মেয়েকে আমি ফালাইব? ওগো নবীজি যখন মাটি খনন করা শেষ হয়ে গেল, গর্তটা হয়ে গেল, আমি আমার জামিলাকে ডাক দিয়ে বললাম, জামিলা এদিকে আসো। জামিলা যদিও ছোট, বুঝতে পেরেছে যে আমার বাবা আমাকে গর্তের মধ্যে ফালাইয়া দেবে। ওই সন্তানটা ডাক দিয়া বলে, বাবা সারাদিন বাবার অপেক্ষা করতাম কোন সময় বাবা আসবে। ওই সকালবেলা গেটে চলে যাইতাম আর সারাদিন গেটের মধ্যে থাকতাম। বিকাল যখন হয়ে যাইত আমি গেটের মধ্যে থাইকা বাবার জন্য অপেক্ষা করলাম। এ বাবা আমি কি বুঝতে পারি? আমি বুঝতে পারি নাই আমার বাবাই হবে আজরাইল। এ বাবা আমি যদি বুঝতে পারতাম আমার মাকে ছেড়ে দিয়া আমি তোমার সাথে আসতাম না গো বাবা, তোমার সাথে আসতাম না। তোমার কাছে একটা ফরিয়াদ, আমাকে এই গর্তের মধ্যে ফালায়ও না, আমাকে তুমি মাইরো না গো বাবা। আমি ওয়াদা করলাম তোমাকে জিন্দেগিতে বাবা বলে কখনো ডাকবো না, তোমাকে বাবা বাবা বলে কখনো তোমাকে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বলেছে যতটুকু আমি দেখি চলে যাইব, এই এলাকায় ডাকবো না, তোমাকে বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মেয়েটা যদি জীবিত থাকতো এই আরবের সবচেয়ে বড়, আরবের মধ্যে সবচেয়ে বড় কবি হয়ে যাইতো, লেখক হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে আমি টান দিয়া গর্তের কাছে যখন নিয়ে আসলাম, আমি জোর করে আমার মেয়েটাকে ওই গর্তের মধ্যে ফালাইতে চেষ্টা করলাম। আমার মেয়েটা ডান হাতে ধরে বললে, বাবা এ বাবা আমাকে ফালাইয়েন না, এ বাবা আমাকে গর্তের মধ্যে ফালাইয়েন না গো বাবা। দুনিয়াতে দেখে কোনো সন্তান যখন বিপদ পড়ে বাবার কাছে দৌড়ে, কোনো সন্তান যখন বিপদ পড়ে মায়ের কাছে দৌড়ে যায়, ঠিক না বেঠি? এ বাবা তুমি কেমন বাবা? তুমি আমাকে বিপদের মধ্যে ফেলাইতেছ। দুনিয়ার মধ্যে তাকায়া দেখি সন্তান যখন বিপদে পড়ে যায় দৌড়াইয়া বাবার কাছে যায়, আর আমার বাবা এখন আজরাইল হয়ে গেছে। আমি যদি বুঝতে পারতাম আমি মাকে ছেড়ে দিয়া তোমার সাথে আসতাম না। এ বাবা আমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারপরও আমার হৃদয়টা নরম হয় না, আমার হৃদয়টা এমন শক্ত হয়েছে। আমি জোর করে যখন মাটিতে ফালাইয়া দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বাঁশি থেকে পাথরের টুকরা উঠাইতে চাইলাম। ওগো নবীজি ওই পাথরের টুকরাটা উঠাইয়া আমার কাঁধের মধ্যে উঠাইয়া ওই পাথরের টুকরাটা আমার মেয়ের উপরে যখন মারলাম গো নবীজি, আমার মেয়ে জামিলা
ওই জামিলার মাথায় পরে মাথাটা দ্বিখণ্ডিত হয়, রক্ত পরে আমার গালের মধ্যে রক্ত পড়ে গেছে, আমার শরীরের মধ্যে জামিলার রক্ত পড়ে গেছে। এরপরও জামিলা দুই হাত উঠাইয়া বলে, বাবা বাবা, কোনদিন আর বাবা বলে ডাকবো না গো বাবা, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। তারপর আমি মাটি দিয়া জীবন্ত কবর দিয়ে দিলাম। আমার মনে হয় ওই কবরের মধ্যে হাত দুইটা উঠাইয়া আমার বেহবার কন্যা জামিলা বাবা 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 বলে ডাকতেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে হয় এই গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করবে না, এই পাপটা আমার আল্লাহ ক্ষমা করবে না গো নবীজি। আমার নবীর দিকে চেহারার দিকে তাকাইয়া দাহিয়াতুল কলবি দেখে নবীজির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবী বলে, দাহিয়া রে, এত বড় পাপ কি দুনিয়ার মানুষ করতে পারে? আমার জানা ছিল না, জানা ছিল না, আমি বলতে পারবো না এই গুনাহটা আমার আল্লাহ তোমারে ক্ষমা করছে কিনা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে। এ বান্দা, তুমি দৌড়াও ওই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ জমিনের চাইতে বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এ বাবা, দুনিয়ার জমিনে এসে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। গুনাহ করে, গুনাহ করার পরে অনেকে তওবা করে না। এজন্য গুনাহ করার পর সাথে সাথে তওবা করা উচিত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমার নবী বলেন, বনি আদম সব গুনাহগার, গুনাহগার। যারা গুনাহ করার পর তওবা করে, গুনাহ করেছে সাথে সাথে তওবা করে, তওবা। যারা গুনাহ করার পর তওবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। গুনাহ করার পর তওবা করলে শুধু আল্লাহ আমার গুনাহ মাফ করেন তা না, প্রত্যেকটা গুনার বদৌলতে এক একটা নেকি দ্বারা তার আমলনামাটা ভরপুর করে দেন। আল্লাহ বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, গুনাহ করার পর যে বান্দা বান্দি তওবা করবে, তওবা, আমি আল্লাহ শুধু তার গুনাহ মাফ করব তা না, প্রত্যেকটা গুনার বদৌলতে আমি আল্লাহ নেকে ভরপুর করে তার আমলনামায় দান করে দেব। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতু মাররা। আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা তওবা করো, তওবা করো, তওবা করো। আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবী নিষ্পাপ, যেই নবী গুনাহ করে না, কোনো গুনাহ করে না, এই নবী প্রতিদিন তওবা করে কতবার? আওয়াজ দিয়ে বলেন, কতবার?
যার গুনাহ নাই সে যদি তওবা করে 100 বার, আমার আর আপনার লক্ষ লক্ষ বার তওবা করা উচিত, ঠিক না বেঠিক? এই জন্য তওবার মতন যদি তওবা করতে পারে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তওবাতুন নাসুহা করো, তওবাতুন নাসুহা করো। কারণ তওবার মতন যারা তওবা করবে আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। আমার নবী বলেন আরেক হাদিসে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, কোন বান্দা যখন গুনাহ করবে, কোন উম্মত যখন গুনাহ করার পর সাথে সাথে তওবা করবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, গুনাহ করার পর যখন তওবা করবে, তওবা করার পর ওই ব্যক্তির মতন হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে যায়, বেগুনাহ মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। গুনাহ, আজকে আমরা শুধু গুনাহ জর্জরিত, ঠিক না বেঠিক? এই জন্য গুনাহ করার পর তওবা করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গুনাহ করার পর তো আমরা তওবা করি না। এই জন্য কোন বান্দা যখন সাথে সাথে তওবা করবে তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবে, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহ তোমাকে কোথায় গেলে পাওয়া যাবে, কোথায় সব সময় তুমি থাকো, কোথায় গেলে পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন, ও মুসা, যার দিল সুন্দর, যার দিলের মধ্যে কোনো গুনাহ নাই, যে দিল সুন্দর, পুত এবং পবিত্র দিল, ওই পুত এবং পবিত্র দিলের মধ্যে আমি আল্লাহ সব সময় থাকি। হাকিম লোকমান, যিনি নবীও না পয়গম্বরও না, 114টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুল লোকমান। খুব বুদ্ধিমান ছিলেন, হিকমতওয়ালা ছিলেন। হাকিম লোকমান বলেন, আমি 400 আসমানি কিতাব গবেষণা করেছি। আল্লাহু আকবার। হাকিম লোকমান বলেন 400 আসমানি কিতাব, 400 আসমানি কিতাব আমি গবেষণা করেছি। 400 আসমানি কিতাব গবেষণা করে আমি 4টা জিনিস পাইলাম। আওয়াজটা বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস পাইলাম 400 আসমানি কিতাব গবেষণা কইরা। হাকিম লোকমান বলেন, 2টা জিনিস বেশি বেশি স্মরণ করতে হবে, আর 2টা জিনিসকে ভুলা যেতে হবে। 4টা জিনিস যারা করবে তার দিল পবিত্র দিল, তার দিল পুত এবং পবিত্র, ওই দিলের মধ্যে আমার আল্লাহ সব সময় পাওয়া যায়। 1 নাম্বার হলো হাকিম লোকমান বলেন, 1 নাম্বার হলো বেশি বেশি জিকিরুল্লাহ, আমার আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। ঘুম থেকে ওঠার পর স্মরণ করব কাকে? আরো জোরে বলেন, কাকে? সারাদিন আমার আল্লাহকে স্মরণ করব, যে আল্লাহ আমাকে বানাইয়া, যে আল্লাহ আমার সব হাজত পুরা করে দিয়েছেন, যে আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। এজন্য প্রথম নাম্বারটা হলো জিকরুল্লাহ, স্মরণ করব কাকে? 1 নাম্বার আল্লাহকে স্মরণ করা। হাকিম লোকমান বলেন 2 নাম্বার বেশি বেশি স্মরণ করব মউতকে। আওয়াজটা বলেন, কাকে? মউতকে বেশি বেশি স্মরণ করা। কোন সময় মরণ হয়ে যায় কেউ জানে না, জানে কে? আরো জোরে বলেন, জানে কে? কারণ আমার আল্লাহ মউতের গ্যারান্টি দিয়েছেন, হায়াতের গ্যারান্টি নাই। মরব যে এটার গ্যারান্টি আছে, হায়াতের কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম
আহসানু আমালা। আল্লাহ মৌতের কথা আগে আনছেন, হায়াতের কথা পরে আনছেন, কারণ মরবো এটার গ্যারান্টি আছে, হায়াতের গ্যারান্টি নাই। হাকিম লোকমান বলে 2 নম্বর যেই জিনিসটা বেশি বেশি স্মরণ করবে, মরণের কথা বেশি বেশি স্মরণ, মরণের কথা বেশি বেশি বাবা স্মরণ করতে হবে। আর 2টা জিনিস ভুলা যেতে হবে। 1 নম্বর মানুষের উপকার করা ভুলা যাওয়া, মসজিদে দান করা ভুলে যাওয়া, মানুষের উপকার করা ভুলা যাওয়া। আমরা উপকার কইরা খোটা দেই। তুমি আজকে আমার সাথে তর্ক করো, তোমার বোনের বিয়ার মধ্যে 50,000 টাকা না দিছিলাম, ঠিক না বেটি? এ বাবা আপনি দিয়েছেন সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, ঠিক না বেটি? এই কথাটা ভুলা যাইতে হবে, আমল কইরা ভুলা যাইতে হবে, আমি ভালো কাজ কইরা ভুলে যাইতে হবে। ভুলা না গেলে অহংকারে চলে আসবে। আওয়াজ যা বলেন কি চলে আসবে? 2 নম্বর ভুলা যাইতে হবে। হাকিম লোকমান বলেন 2 নম্বর যেটা ভুলে যেতে হবে, মানুষ আমার সাথে খারাপ আচরণ করলে ভুলা যেতে হবে। মানুষ আমার সাথে আমাকে গালি দিলে ভুলা যেতে হবে। মানুষ আমার সাথে খারাপ আচরণ করলে ভুলা যেতে হবে। হাকিম লোকমান বলেন যার অন্তরের মধ্যে 4টা জিনিস আছে, বলেন কয়টা জিনিস? তার অন্তরটা পুত এবং পবিত্র অন্তর, তার দিলটা ভালো দিল, তার দিলটা ভালো দিল। এই জন্য 4টা গুণ যাদের মধ্যে থাকবে, তার অন্তর হবে পুত এবং পবিত্র। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে একটা লোক আসে। এক লোক আইসা বলে, ও হাসান, পুষ্কনির পানি শুকায়া গেছে, নদীর পানি শুকায়া গেছে। এ হাসান, কূপের পানি শুকায়া গেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাগফির রাব্বাক, তুমি তোমার রবের কাছে তওবা করো। বলেন কি করো? সবাই বলেন কি করো? তুমি তওবা করো, তওবা করো। চলে গেল। আরেকটা লোক আইসা বলে, ও হাসান, এ হাসান, আমার ফসল নষ্ট হয়ে গেছে, কি করতে পারি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি ইস্তাগফির রাব্বাক, তুমি তোমার রবের কাছে তওবা করো, তওবা করো। চলে গেলেন। 3 নম্বর ব্যক্তি আইসা বলে, ও হাসান, আমি বিয়ে করেছি 20 বছর, আমি বিয়ে করেছি 10 বছর, আমার কোনো সন্তান হয় না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ইস্তাগফির রাব্বাকা, তুমি তোমার রবের কাছে তওবা করো, তওবা করো। আর এক ব্যক্তি আইসা বলে, হাসান, আমি ব্যবসার মধ্যে ইউটার্ন, আমার ব্যবসা ভালো হয় না, এখন কোন কাজটা করতে পারি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাগফির রাব্বাকা, তুমি তোমার রবের কাছে তওবা করো। হাসান বসরির খাদেম দাঁড়ায় গেল, হুজুর, রোগ এক একজনের রোগ এক একটা ওষুধ দিলেন, একটা প্যারাসিটামল। যার সন্তান হয় না তাকেও যে ওষুধ দিলেন, যার ব্যবসা ইউটার্ন তাকেও এই ওষুধ দিলেন। ওষুধ দিলেন একটা, কিন্তু দেখা যায় সমস্যা, বিভিন্ন প্রকারের সমস্যা। আপনি ওষুধ দিলেন একটা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর কালামটা নাও, সূরা নূহের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফাকুনতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কি? আরো জোরে বলেন কি?
আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ঠিক না বেঠি? কারণ আল্লাহ তাআলা গফফার। এ বাবা, শুধু যে আমার কথা আমার আল্লাহ শুনেন তা না, বেঈমান কাফেরের কথাও আমার আল্লাহ শোনেন, পশু পাখির কথাও আমার আল্লাহ শোনেন। বেঈমান যদি চায় আল্লাহ আমার দাও, আল্লাহ দেয়। ফেরাউন বলে আল্লাহ নীল দরিয়ার পানিটা আমার অনুগত্য করে দাও, তুমি তো খোদা, মানুষ আমারে খোদা কইলে মজা লাগে। নাউজুবিল্লাহ। মানুষ আমাকে খোদা কইলে মজা লাগে, আল্লাহ নীল দরিয়ার পানি আমার অনুগত্য করে দাও। আমার আল্লাহ বলেন ফেরাউন যাও, ছোটটা চাইছো নীল দরিয়ার পানি, বড়টা চাও নাই, জান্নাত চাও না, তোমাকে দিয়ে দিলাম। নমরুদ বলে আল্লাহ আমাকে এটা দাও, কাফের বলে আল্লাহ এটা দাও, আমার আল্লাহ দিয়ে দেয়। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া বর্ণনা করেন, একটা ঘটনা বর্ণনা করেন। এক জায়গার মধ্যে দেখা যায় বানরের উৎপাত শুরু হয়ে গেছে, অনেক বানর হয়ে গেছে। বানরের উৎপাত দেখা এলাকার মানুষ একত্রিত হইয়া বানরকে উৎখাত করার জন্য চতুর্দিকে জঙ্গলের আগুন লাগায়া দিস, তেল ঢাইলা আগুনের ব্যবস্থা করেছে, বানরকে শেষ করে দেবে। কারণ বানর এলাকার ভিতরে অনেক উৎপাত করে। চতুর্দিকে আগুন লাগাইয়া এ বাবা আগুন লাগা দিয়েছে, বানর পিছনে চলে যায়, পিছনে চলে যায়। বানর আস্তে আস্তে পিছনের দিকে বাবা চলে গেল। পিছনে যেতে যেতে আর যাবার কোনো জায়গা নাই, ওই সামনে জায়গা নাই, পিছনে জায়গা নাই, ডাইনেও জায়গা নাই, বামেও জায়গা নাই। আগুন যখন শেষ পর্যায়ে এখন তারা পুরো ছাই হয়ে যাবে। বানরের মধ্যে কিছু বানর লিডার আছে, বানরের মধ্যে কিছু বয়স্ক বানর আছে, ঠিক না বেটি? ওই বড় বড় বানররা হাত উঠাইয়া আমার আল্লাহর দরবারে হাউ মাউ করা শুরু করে দিয়েছে। আয় আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আর মানুষকে উৎপাত করব না, মানুষের ক্ষতি করব না। বানর যখন বানরের বাসায় হাত দুইটা উঠাইয়া আল্লাহর দরবারে যখন চাওয়া শুরু করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা বানরের হাউ মাউ করা, এই বানরের এই যে আল্লাহর কাছে সাহায্য চাইল, আমার আল্লাহ বানরের দোয়াটা কবুল করে নিয়েছে। আমার আল্লাহ বানরের দোয়া কবুল করা, বানরের দোয়া যখন কবুল হয়ে গেছে, আকাশ থেকে মুষলধার বৃষ্টি হয় শুরু হয়ে গেছে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বছর পর যদি কালিমা পড়া মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ 80 বছরের সব গুনাহ মাফ করে দেয়। তুমি কি গুনাহ করেছো যে আল্লাহ মাফ করবে না? আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন নফসের উপরে জুলুম করেছ, যত বড় গুনাহ করেছো, তুমি নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখনও মুসলমান ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি থেকে বাইর হয়ে গেলাম, বাণিজ্যে ব্যবসার উদ্দেশ্যে বাহির হয়ে গেলাম। আমার স্ত্রী গর্ভবতী ছিল। ওখানে বিজি আমি তখনকার নিয়ম ছিল কন্যা সন্তান হইলে জীবিত কবর দেওয়া হয়। চিৎকার মেরে নাউজুবিল্লাহ কোন। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, যদি কন্যা সন্তান হয় তাহলে জীবিত কবর দিবে, আর ছেলে যদি হয় তাহলে তুমি রেখে দিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে গেলাম, বাণিজ্যে চলে গেলাম। বাণিজ্য থেকে যখন আমি আসতেছিলাম,
আস্তে আস্তে আমার বাড়ির কাছের দিকে কাছে চলে আসলাম। আমি তাকায়া দেখি বাড়ির গেটের মধ্যে এমন একটা ফুটফুটে সুন্দর এমন একটা কন্যা সন্তান দেখা যায়। তার নাম জামিলা। নামটা যেমন জামিলা, জামিলা শব্দের অর্থ সুন্দর। তিনি আল্লাহ তাআলা এত সুন্দর করে জামিলারে বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, ওই জামিলা আমার দিকে তাকায় আছে। আমি চিন্তা করলাম এই কন্যা সন্তানটা। আমি আমার স্ত্রীকে বলেছিলাম বাণিজ্যে যাওয়ার আগে, ব্যবসায় যাওয়ার আগে জীবিত কবর দেওয়ার জন্য। আমি যখন গেটের কাছে চলে আসছি, এই জামিলা আমার কন্যা সন্তানটা লাফ দিয়ে আমার কোলে চলে আসছে। আমার কোলে আইসা বাবা 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 বলে আমার ডান গালে চুমু খায়, আমার বাম গালে একটা চুমু খায়, আমার কপালের মধ্যে চুমু খায়। আমাকে তো আদর করা শুরু করে দিয়েছে, কিন্তু আমি তো আদর করতে পারলাম না। আমার হৃদয়ে তো পাষাণ এত শক্ত ছিল। আমার মেয়েটা আমার কোলে ওইটা ডান গালে চুমু খায়, একবার বাম গালে চুমু খায়, আর একবার কপালে চুমু খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা ডাক দিয়া বলে বাবা বাবা, এতদিন পরে তুমি বাড়িতে আসছো গো বাবা। আমি যখন রাত্রে ঘুমায়া যাইতাম আমার মাকে বলতাম, মা গো আমার বাবা কোথায়, বাবা কোথায়। আমার মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো, সারা রাত্রটা ছটফট করতো। আমার মা ঘুমাইতো না। বলবা তোমার বাবা ব্যবসায় গেছে, বাণিজ্যে গেছে। এ বাবা জানুনি, সকালবেলা বাড়ির গেড়ে আইসে তোমার অপেক্ষা করি, আবার সারাদিন তোমার অপেক্ষা করে আমার বাবা কোন দিন আসবে, কখন আসবে, কোথায় দিয়ে আসবে। এ বাবা সন্ধ্যা পর্যন্ত আমি গেড়ে থাকি, কোন সময় তুমি আসবে গো বাবা, এতদিন কেন আসো নাই। এ বাবা এতদিন পরে তুমি আসছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ডান গালে একবার চুমু খায়, আমার বাম গালে চুমু খায়, আমার কপালের মধ্যে চুমু খায়। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, প্রাণের স্ত্রী, এই সন্তানটা কার? বলে তোমার এই সন্তান। এ প্রাণের স্ত্রী, আমি তো বলেছিলাম জীবিত কবর দেওয়ার জন্য। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হে, তাকায়া দেখা, আল্লাহ তাআলা আমার মেয়েটারে কত সুন্দর করে বানাইছে। তাকায়া দেখো, তোমার চেহারার সাথে এই জামিলার চেহারার মিল আছে। এ প্রাণের স্বামী, তোমার চেহারার সাথে আমার এই কন্যা, তোমার এই মেয়েটার কত সুন্দর মিল। তাকায়া দেখা, আমার আল্লাহ আমার এই মেয়েটারে কত সুন্দর করে বানাইছি। স্বামী হে, আমি মা হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়েছি, আমার মেয়েটাকে জীবিত কবর দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার দ্বারা সম্ভব হয় নাই, তুমি যদি পারো তাহলে তুমি জীবিত কবর দাও। তবে স্বামী হ্যাঁ, আমার এই মেয়েটাকে জীবিত কবর দিও না, এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। স্বামী হ্যাঁ, তোমার চেহারার সাথে মিল রাইখা বানাইছেন, তুমি আমার মেয়েটাকে জীবিত কবর দিবা না। যদি তোমার অসুবিধা হয়ে যায় আমাকে বলো, আমি আমার জামিলাকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাব, তারপরও আমার জামিলাকে জীবিত কবর দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়াতুল কলবি বলতেছে, আর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে, গাল বেয়ে টপ টপ করে বাবা পানি পড়তেছে। বলে আমি এমন হৃদয়, আমার শক্তটা, আমার হৃদয় এত শক্ত ছিল। আমি বললাম, স্ত্রী ওই জামিলাকে গোসল করাইয়া দাও, সাজাইয়া গুজাইয়া দাও, তুমি যেটা পারো নাই সেটা আমি করার চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামিলাকে আমার স্ত্রী গোসল করাইয়া সুন্দর কাপড় চোপড় পরিধান করে বাবার সাথে যাবে। মাকে ডাক দিয়া বলে, মা আমি বাবার সাথে যাইতেছি, আবার ফিরে আসব। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দের, জামিলা তুমি কি জানো আর কখনো তুমি ফিরে আসবে না? মা তো এটা চিন্তা করতেছে, জামিলা আর কখনো ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীজি আমি আমার জামিলাকে নিয়ে একেবারে চলে আসলাম খালি জায়গায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গর্ত খনন শুরু করে দিলাম, আমার জামিলাটা খেলা শুরু করে দিল। আমি যখন গর্ত করে কোনোটা মাটি আইসা আমার কপালে লাগে, কোনো মাটি আইসা আমার গালের মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মেয়েটা দৌড়াইয়া এসে আমার গাল থেকে মাটি পরিষ্কার করে দেয়, আমার এই কপাল থেকে মাটি পরিষ্কার করে চুমু খাইয়া বলে, বাবা কেন তুমি এইখানে গর্ত খনন করতেছ বাবা? তোমার কষ্ট হইতেছে, চলো না বাবা চলে যাই। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাও কি জানতো এই গর্তের মধ্যে আমার মেয়েকে আমি ফালাইব? ওগো নবীজি যখন মাটি খনন করা শেষ হয়ে গেল, গর্তটা হয়ে গেল, আমি আমার জামিলাকে ডাক দিয়ে বললাম, জামিলা এদিকে আসো। জামিলা যদিও ছোট বুঝতে পেরেছে যে আমার বাবা আমাকে গর্তের মধ্যে ফালাইয়া দেবে। ওই সন্তানটা ডাক দিয়া বলে, বাবা সারাদিন বাবার অপেক্ষা করতাম কোন সময় বাবা আসবে। ওই সকালবেলা গেটে চলে যাইতাম আর সারাদিন গেটের মধ্যে থাকতাম, বিকাল যখন হয়ে যাইত আমি গেটের মধ্যে থাইকা বাবার জন্য অপেক্ষা করলাম। এ বাবা আমি কি বুঝতে পারি? আমি বুঝতে পারি নাই আমার বাবাই হবে আজরাইল। এ বাবা আমি যদি বুঝতে পারতাম আমার মাকে ছেড়ে দিয়া আমি তোমার সাথে আসতাম না গো বাবা, তোমার সাথে আসতাম না। তোমার কাছে একটা ফরিয়াদ, আমাকে এই গর্তের মধ্যে ফালায়ও না, আমাকে তুমি মাইরো না গো বাবা। আমি ওয়াদা করলাম তোমাকে জিন্দেগিতে বাবা বলে কখনো ডাকবো না, তোমাকে বাবা বাবা বলে কখনো তোমাকে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বলেছে যতটুকু আমি দেখি চলে যাইব, এই এলাকায় ডাকবো না, তোমাকে বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মেয়েটা যদি জীবিত থাকতো এই আরবের সবচেয়ে বড়, আরবের মধ্যে সবচেয়ে বড় কবি হয়ে যাইতো, লেখক হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে আমি টান দিয়া গর্তের কাছে যখন নিয়ে আসলাম, আমি জোর করে আমার মেয়েটাকে ওই গর্তের মধ্যে ফালাইতে চেষ্টা করলাম। আমার মেয়েটা ডান হাতে ধরে বললে, বাবা এ বাবা আমাকে ফালাইয়েন না, এ বাবা আমাকে গর্তের মধ্যে ফালাইয়েন না গো বাবা। দুনিয়াতে দেখে কোনো সন্তান যখন বিপদ পড়ে বাবার কাছে দৌড়ে, কোনো সন্তান যখন বিপদ পড়ে মায়ের কাছে দৌড়ে যায়, ঠিক না বেঠি? এ বাবা তুমি কেমন বাবা? তুমি আমাকে বিপদের মধ্যে ফেলাইতেছ। দুনিয়ার মধ্যে তাকায়া দেখি সন্তান যখন বিপদে পড়ে যায় দৌড়াইয়া বাবার কাছে যায়, আর আমার বাবা এখন আজরাইল হয়ে গেছে। আমি যদি বুঝতে পারতাম আমি মাকে ছেড়ে দিয়া তোমার সাথে আসতাম না। এ বাবা আমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তারপরও আমার হৃদয়টা নরম হয় না, আমার হৃদয়টা এমন শক্ত হয়েছে, আমি জোর করে যখন মাটিতে ফালাইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বাঁশি থেকে পাথরের টুকরা উঠাইতে চাইলাম, ওগো নবীজি ওই পাথরের টুকরাটা উঠাইয়া আমার কাঁধের মধ্যে উঠাইয়া ওই পাথরের টুকরাটা আমার মেয়ের উপরে যখন মারলাম গো নবীজি, আমার মেয়ে জামিলা, ওই জামিলার মাথায় পরে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে রক্ত পরে আমার গালের মধ্যে রক্ত পড়ে গেছে, আমার শরীরের মধ্যে জামিলার রক্ত পড়ে গেছে। এরপর জামিলা দুই হাত উঠাইয়া বলে, বাবা এ বাবা কোনদিন আর বাবা বলে ডাকবো না গো বাবা, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
তারপর আমি মাটি দিয়া জীবন্ত কবর দিয়ে দিলাম। আমার মনে হয় ওই কবরের মধ্যে হাত দুইটা উঠাইয়া আমার বেহবার কন্যা জামিলা বাবা 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 বলে ডাকতেছে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমার মনে হয় এই গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করবে না, এই পাপটা আমার আল্লাহ ক্ষমা করবে না গো নবীজি। আমার নবীর দিকে চেহারার দিকে তাকাইয়া দাহিয়াতুল কলবি দেখে নবীজির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবী বলে, দাহিয়া রে, এত বড় পাপ কি দুনিয়ার মানুষ করতে পারে? আমার জানা ছিল না, জানা ছিল না, আমি বলতে পারবো না এই গুনাহটা আমার আল্লাহ তোমারে ক্ষমা করছে কিনা। তবে অপেক্ষায় থাকি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় থাকি। কিছুক্ষণ পর বাবা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আমার আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, নফসের বিরুদ্ধে, নফসে যে গোলামি করেছে, নফসের উপরে যে জুলুম করেছে, যে নফসের জুলুম করেছে, গুনাহ করে ফেলেছে, যত বড় গুনাহ হোক না কেন, গুনাহটা ছোট, আমার আল্লাহর রহমতটা বড়। আল্লাহু আকবার। গুনাহ যত বড় হোক না কেন, গুনাহ ছোট, রহমত কি বড় না ছোট? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না, নৈরাশ হয় না। আমি আল্লাহ যত বড় গুনাহ হোক না কেন, তওবার মতন তওবা করতে পারো। যেই গুনার জন্য তওবা করেছ, এই গুনাহটা আর করবে না। এই গুনার জন্য তওবা করেছ, এমনভাবে কান্নাকাটি করবে যে এই গুনাহ আর করবে না। কাকুতি মিনতি করে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই আল্লাহর হকগুলো আদায় করবে। বান্দার হক থাকলে বান্দার হক আর দেবে। এমনভাবে কাকুতি মিনতি কইরা তওবা করবে, তওবা আল্লাহর কাছে ছোট হয়ে যাবে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবে। আমরা তো গোলাম, আল্লাহর কাছে ছোট হইতে কোনো অসুবিধা আছে নাকি বাবা? আরো জোরে বলেন, অসুবিধা আছে? তিনি তো আকাশ জমিনের মালিক, মহান মালিক, তার কাছে ছোট হইতে কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। এই জন্য তওবার মতন যদি তওবা করতে পারি, আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমাশীল, তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আজকে আফসোস, আমরা গুনাহ করি, তওবা করি না। ঠিক না বেঠিক? আমাদের ঘুম থেকে ওঠার পর গুনাহ গুনাহ গুনাহ, সারা দিন গুনাহ রাখতে জর্জরিত থাইকা আল্লাহ, তারপরে আবার রাত্রিবেলায় ঘুমায়া যায় গুনাহ কইরা। ঠিক না বেঠিক? তওবা করেন। বনে ইসরাইলের যুগে মা এবং সন্তান, বলেন মা এবং সন্তান দুজনকেই আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে 50 বছর জান্নাতি খাবার খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে, দুনিয়াতে থাকতে কত বছর জান্নাতি খাবার খাওয়াইছেন? মান্না সালোয়া কত বছর? তওবার মতন তওবা করেছেন, এমন ইবাদত করেছেন, আমার আল্লাহ খুশি হইয়া দুনিয়াতে থাইকে জান্নাতি খাবার খাওয়ায়। 50 বছর জান্নাতি খাবার খাওয়ার পরে যুবক, এই যুবকটা বলে, মা জান্নাতি খাবার তো বহু খাইলাম, মা গো এখন একটু মন চায় দুনিয়ার গরুর গোশত ভুনা করে খাইতে। জান্নাতি খাবার এতদিন ছিল, এখন দুনিয়ার গরুর গোশত একটু ভুনা করে খাইতে চায়। মা বলে, আল্লাহ কোন গজব জানি চইলা আসে, তুমি তো আল্লাহর বিরুদ্ধে চইলা গেছো, কোন গজব জানি চইলা আসে।
সন্তান বলে মা দুনিয়ার গরুর গোশত খাইতে মন চায়। এই জন্য এই কথা যখন বলেছে আমার আল্লাহ জান্নাতি খাবার বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওই যুবকটা চিন্তা করলো জান্নাতি খাবার বন্ধ হয়ে গেছে। এলাকাতে যাই, বাজারে যাই, বাজারে গেলে আমি সারাদিন কাজ কর্ম, কাজ কইরা যা পাই ওই যে টাকাটা পাই এটা দিয়ে আমি আমার সংসার চালাবো, মা আমার খরচ হবে। বাজারে গেল, এ বাবা আগে জমানায় তেমন ছিল, বাজারে যাইতো কেউ 5 জন, কেউ 10 জন, কেউ 3 জন, এমন বদলি নিয়ে যাইতো, ঠিক না বেঠে? ওই সন্তান যখন গেল বনি ইসরাইলের যুগে বাবা বাজারের মধ্যে সবাই কর না 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 এই যুবককে আমাদের কাজে নেওয়া যাইব না, আমাদের বাড়ির কাজে নেওয়া যাইব না, কারণ যেই যুবকের উপরে আল্লাহর গজব আছে, আল্লাহর গজব যদি না থাকে জান্নাতে খাবার তার বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহর গজব আছে। আল্লাহর গজব যেহেতু আছে আমাদের বাড়িতে নিলে আমাদের উপরে গজব আসবে। এই জন্য বাবা ওই যুবকটাকে কেউ কাজে নেয় না, কেউ কাজে নেয় না। বাধ্য হইয়া ফিরে আইসা মায়ের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ মা জান্নাতে খাবার আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওগো মা আমি বাজারে গেলাম, কেউ আমাকে কাজে নেয় না, কারণ আমার উপরে নাকি আল্লাহর আযাব, আমার উপরে নাকি আল্লাহর গজব চলে আসছে। এই জন্য কেউ নেয় না, কেউ কাজে নেয় না গো মা আমার, এই জন্য আমাকে কেউ কাজে নেয় না। এ মা এখন বলেন আমি কি করতে পারি, কি করতে পারি? মা বলল সন্তান একটাই রাস্তা, একটাই পথ, গুনাহ করে ফেলেছ, তওবা করবে কার উপরে, কার কাছে ক্ষমা চাইবে? ইস্তাগফির রব্বাকা, ক্ষমা চাও, ক্ষমা চাও। এ বাবা ওই সন্তানটার সাথে সাথে সাজদায় পড়ে গেল, মামু বাবা সাজদায় পড়ে গেছে, সন্তান সাজদায় পড়া এমনভাবে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করেছে, এমনভাবে তওবা করেছে, আয় আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আমার জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ, আর জিন্দিগিতে আর গুনাহ করব না। তওবার মতন তওবা করেছে, কাকুতি মিনতি করে চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে যখন কান্না করে দিল, আমার আল্লাহ এই যুবকের তওবাটা কবুল হয়ে গেছে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ যে বলেছেন শুধু গুনাহ মাফ করে তা না, আমি আল্লাহ প্রত্যেকটা গুনার বদৌলতে নেকি দ্বারা ভরপুর করে দেই। এই বাবা এটার প্রমাণ পাবেন আমার আল্লাহ তাআলা এই যুবকটা যখন তওবার মতন তওবা করে দিয়েছে, আমার আল্লাহ এই যুবকের তওবাটা কবুল করে দিয়েছে। সাথে সাথে যখন তওবা বাবা কবুল হয়ে গেছে, জান্নাতি খাবার আবার মা এবং সন্তানের জন্য চালু হয়ে গেছে। আরো জোরে বলেন, শুধু জান্নাতি খাবার চালু হয় না, ওই মা এবং সন্তানের তওবাটা এমন ভাবে কবুল হয়ে গেছে। ওই যে বুনা গরুর গোশত খাইতে চাইলো, হঠাৎ করে একটা গরু তার দরজার সামনে এসে গেছে। ওই ঘরের দরজার সামনে এসে গরুর জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ওই গরু এসে বলে, যুবক তুমি না গরুর গোশত খাইতে চাইলা রে যুবক, গরুর গোশত খাইতে চাইলা রে যুবক, আমাকে জব কইরা দাও, জব কইরা আমাকে তুমি ভুনা কইরা খাও। যুবকটা ডাক দিয়া বলে, ও গরু, না না না, এই গরুর মালিক তো আরেকজন, ওই আরেকজনের গরু জব কইরা খাওয়া যাবে না, এটা হারাম, এটা নাজায়েজ। গরু বলে তুমি পাকনামি করবা না, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জায়েজ। আল্লাহু আকবার। গরু বাবা মানুষের মতন কথা বলা শুরু করে দিয়েছে। গরু যখন কথা বলে, মা বলে আল্লাহর কুদরত দেরি করতে নাই রে সন্তান, আল্লাহু আকবার বলে জব কইরা দাও। ওই জব কইরা ওই গরুর গোশত ভুনা কইরা মা এবং ছেলে খাইলো। চামড়াটা বাহিরে যখন রেখে দিয়েছে, গরুর মালিক দৌড়ে আসে, গরু কোথায়? এই গরুকে সে অনেক পছন্দ করত, গরুকে চশমা পরাইতো,
গরু শরীরের ভিতরে কাপড় পরাইত, অনেক সুন্দর করে গরুটাকে রাখত। এসে দেখে এই যুবকের ঘরের দরজার সামনে চামড়া দেখা যায়, নিশ্চয়ই যুবক এই গরুটা জবাই করা সে খেয়েছে। যুবক বলে, হ্যাঁ আমি খাইছি। গরু মানুষের মতন কথা বলে, এই জন্য গরুটাকে জবাই কইরা আমি খাইছি। বলে, তুমি গাঁজা করে কথা কও নাকি? গাঁজা করে কথা কও। তখন চলে গেল পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তখনকার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিল গরুর মালিক। গরুর মালিক যখন বাবা বিচার দিছে, গরুর মালিক বাদী এবং বিবাদীকে নিয়ে বসছে। ওই যুবক বলে, পয়গম্বর গরু মানুষের মতন কথা বলে। গরু বলছে, আমাকে খাও, তোমার জন্য হালাল, তোমার জন্য জায়েজ। পয়গম্বর বলে, এটা আল্লাহর কুদরত, বিচার ডিসমিস। এখন সে ওই গরুর মালিক, সে এখন মানতে চায় না। পয়গম্বর না না, গাছে গুড়ি কথা বলেন নাকি? পয়গম্বর আমার গরুটা সে খাইল, আর আপনি বলেন গরু মানুষের মতন কথা বলে। চলে গেল জিবরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে আইসা বলো, পয়গম্বর গরুর মালিক যদি বাড়াবাড়ি করে তাহলে হাত কথা বলবে, পাও কথা বলবে, এসব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যে কি হয়ে গেছে? গরুর মালিক আবার যখন বিচার ডাক দিল, দ্বিতীয় দিন যখন বাবা আসলো, এই গরুর মালিক আসার কারণে যখন মানতেছে না, পয়গম্বর বলে, হে গরুর মালিক, সত্যি করে বলো, এই গরুর মালিক তুমি নয়, এই গরু তুমি ছিল গোলাম, আর এই যুবকের বাবা ছিল মনিব। আল্লাহু আকবার। এই যুবকের বাবা ছিল মনিব, তুমি ছিল গোলাম। তুমি গরু, তুমি অর্থের লোভে পইরা, ক্ষমতার লোভে পইরা, অর্থ সম্পদের লোভে পইরা এই যুবকের বাবাকে হত্যা করেছ। এই গরুটা তুমি নিয়ে গেলা, ওই গরুর মালিক যুবকের বাবার সব সম্পত্তি নিয়া এখন তুমি বড় লোক হয়ে গেছ। ওই গরুর মালিক তুমি না, আসলে গরুর মালিক হইল যুবকের বাবা। তওবার মতন যদি তওবা করতে পারি, অতীতের সম্পদ ফিরে দেয় কে? আরো জোরে বলেন কে? বিচার যখন হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ যখন কথা বলি, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেন, এখন কিসাস করা তোমার জন্য জায়েজ, যেহেতু তোমার বাবার সম্পদগুলা নিছে, তোমার বাবাকে হত্যা করেছে। এখন কিসাস নিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার সম্পদ সব তুমি নিয়ে যাও। কারণ হইল এই সম্পদের মালিক সে না, এই সম্পদের মালিক ছিল তোমার বাবা। এই সম্পদের মালিক এখন তুমি নিয়ে যাও, শুধু গরু না, সব সম্পদ নিয়ে যাও। তওবা করার কারণে বাবার সম্পত্তি ফিরে দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? এজন্য বাবা তওবা করা দরকার আছে না নাই? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খালি জবানে বললে নয়, অন্তরে এই যে গুনার জন্য তওবা করেছি, এটা কাকতে মিনতি কইরা আল্লাহর কাছে কাঁদতে হবে। দুই ফোঁটা চোখের পানি বাবা ফালাইয়া আল্লাহর কাছে ছোট হইয়া, আল্লাহর কাছে লজ্জিত হইয়া, যত বড়ই গুনাহ করি না কেন, গুনাহ যদি করে ফেলি, তওবা গুনাহ করার পর তওবা করে ফেলি, আমার আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে।